إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام বুজুর্গান মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান کرام মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে আত্মশুদ্ধি তাজকিয়াতুন নফস এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এর উপর কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আত্মশুদ্ধি হলো বা তাজকিয়াতুন নফস হলো মানুষের অন্তরকে কুফর, শিরক, রিয়া, হিংসা, অহংকার, লোভ, বিদ্বেষ, মিথ্যা এবং সব ধরনের নৈতিক যে ব্যাধি আছে, মানুষের মৌলিক যে ব্যাধি, এই ব্যাধি থেকে মুক্ত হয়ে ঈমান, তাকওয়া, ইসলাম, ইখলাস, ধৈর্য, কৃতজ্ঞতা, বিনয় এবং উত্তম চরিত্রে সুশোভিত করা, এটাকে বলা হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতেই এই আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম এবং দুনিয়া এবং আখিরাতের মুক্তির মূল ভিত্তি হলো এই আত্মশুদ্ধি করা, ইসলাহে নফস করা। এই জন্য আমরা আত্মশুদ্ধির ব্যাপারে সচেষ্ট হলে আমাদের জীবনযাত্রা, আমাদের পরিবার পরিজন সব দিক দিয়ে ইনশাআল্লাহ সুন্দর হবে। মোহতারাম হাজিরিন, এই আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস, সামনে আসেন। আত্মশুদ্ধি অথবা তাজকিয়াতুন নফস এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা যদি কারো ঠিক না হয় তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলো বৃথা যায়। মানে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু দেখানোর জন্য, তাহলে সে কেমন যেন শিরিক করলো। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি রোজা রাখলো কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট না করা, তাহলে এটা দ্বারা বোঝা যাবে যে তার আত্মশুদ্ধি হয়নি। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মশুদ্ধির গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তাকে পেশ করতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করলো সে সফল কাম হয়ে গেল, অন্তরকে ঠিক করে ফেললো, সে সফল কাম হলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি মনকে কলুষিত করলো, আত্মশুদ্ধি করলো না, বলতে সে ব্যর্থ হয়ে গেল। এই জন্য সফলতা এবং ব্যর্থতা হলো আত্মশুদ্ধি করার মধ্যে। কোরআনে কারীমের এক জায়গায় আছে, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করতে পারলো সে হলো সফল কাম। এই জন্য সফলতার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আত্মশুদ্ধি করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আত্মশুদ্ধি নসিব করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের অন্তরের মধ্যে দুই ধরনের রোগ থাকে,
মানুষ দুই ধরনের রোগে আক্রান্ত হয়, একটা হলো বাহ্যিক রোগ আর একটা হলো আত্মিক রোগ। এই বাহ্যিক রোগ আবার দুই প্রকারের, একটা হলো মৌলিক রোগ আর একটা শাখাগত রোগ। ঠিক তেমনিভাবে আত্মার যে রোগ আছে সেটাও দুই ধরনের, একটা হলো মূল রোগ আর তার সাথে আর একটা হলো উপরোগ, তার সাথে মিশ্রিত আরো বিভিন্ন রোগ। যেরকম বাহ্যিক রোগের মূল একটা রোগ হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস যাদের ধরা পড়ে বা ডায়াবেটিস যাদের আছে, এটা হলো সমস্ত রোগের মা, মূল হলো এই রোগ। এই রোগ যার হয়েছে তার আরো শাখাগত বিভিন্ন রোগ দেখা দিতে পারে এবং এটা হবেই। আর আধ্যাত্মিক রোগের মূল রোগ হলো অহংকার। এই অহংকার যার ভিতরে থাকবে সে, তার মধ্যে আরো বিভিন্ন রোগ আসবে, হিংসা আসবে, রিয়া আসবে, তার মধ্যে রাগ আসবে, এই সমস্ত তার সাথে সংশ্লিষ্ট এগুলা, যার মধ্যে কি অহংকার তাকাব্বুর থাকবে। তাহলে মূল রোগের যদি চিকিৎসা করা যায় তো শাখাগত রোগগুলো কি এমনিতেই দুর্বল হয়ে যায় বা হয় না। এটা এই জন্য আত্মশুদ্ধি শুধু অন্তরের আত্মশুদ্ধি করতে হবে তা না, দুটো রোগেরই শুদ্ধিকরণকেই বলা হয় আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস। এই জন্য কোরআন কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা আত্মশুদ্ধির প্রয়োজনীয়তার গুরুত্ব আরোপ করতে গিয়ে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে সে সফল কাম হয়েছে। সূরা আলার মধ্যে আয়াত আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার নফস যে আছে এই নফসের পরিশুদ্ধি দান করো। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, এবং এই নফসটাকে তুমি পরিশুদ্ধ করো। হ্যাঁ, আনতা খায়রু মান যাক্কা, আপনি তো হলেন সবচেয়ে বড় পরিশুদ্ধকারী। তাহলে বোঝা গেল কি যে আত্মশুদ্ধি জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আত্মশুদ্ধির এই যে রোগ বা অন্তরের যে রোগের, যেটা আমাদের এই সমাজে সবচেয়ে যে রোগটা বেশি দেখা দেয় বা যে কারণে আমরা বেশি আক্রান্ত হই, তার মধ্যে দুইটি জিনিস। তার মধ্যে একটা হলো জিহ্বা, জবান। এই জবানের হেফাজত, জবানের হেফাজত যার যত বেশি সে তত গুনাহ থেকে মুক্ত। আর একটা হলো নজর, নজরের হেফাজত যার যত বেশি হবে সে তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবে। অনেকে মনে করে যে আত্মশুদ্ধি করা, তাসাউফ, এটা মনে হয় বায়াত হওয়া, বায়াত হয়ে কিছু ওজিফা পড়া। আসলে এটা মূল বিষয় না আত্মশুদ্ধি। ওজিফা পড়ো না, পীর সাহেবের কাছে যে বায়াত হয়, বায়াত হয়ে তারপরে 12 তসবির জিকির, এই বিভিন্ন আল্লাহ নামের জিকির, আল্লাহর জাতি নামের জিকির, দুরূদ শরীফ, এরকম 1000 বার দুরূদ শরীফ পড়তেছে। তো মনে করে যে এইটি মনে হয় আমার তাসাউফ হাসিল হয়ে গেছে, আত্মশুদ্ধি অর্জন হয়ে গেছে। আসলে আত্মশুদ্ধির মূল এটা না, এটাও একটা গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মশুদ্ধির যে মূল যেটা হলো সেটা হলো অন্তরকে সাফ করা। একজন লোক দেখে একজন বলে যে লোকটা ভালোই বা এই লোকটা দেখতে ভালোই, কিন্তু এর ভিতরটা ঠিক নেই। দেখা যায় যে লোকটা কি বাহ্যিক অনেক সুন্দর, কিন্তু তার ভিতরে বহু প্যাঁচ। আর একটা লোক দেখে বলতেছে, আরে লোকটা এমনি দেখতে অত সুন্দর না, কিন্তু এর ভিতরটা বড় সুন্দর। একবারে যা বলে খোলাখুলি বলে দেয়, বাস ভিতরে কোনো প্যাঁচ নাই। ঠিক আছে, এটা আমাদের সমাজের মধ্যে বলচাল আছে, পরস্পরের মধ্যে আমরা বলা বলি করে থাকি। তো যাই হোক, যে আত্মশুদ্ধির গুরুত্ব অনেক বেশি। আল্লাহর সন্তুষ্টি লাভের প্রধান মাধ্যম হলো আত্মশুদ্ধি। ইবাদত করলাম কিন্তু শোহরত অর্জন করা, মানুষকে দেখানোর জন্য,
তাহলে এই ইবাদতের দ্বারা খুব একটা ফায়দা হবে না। আত্মশুদ্ধির গুরুত্ব 2 নম্বর হলো যে ঈমানকে দৃঢ় ও আমলকে বিশুদ্ধ করে ইখলাসের সাথে আমল করা। ঈমানকে দৃঢ় করতে হবে আপনার। এরকম না যে আত্মশুদ্ধি করে জিকির আজকারের মধ্যে ব্যস্ত থাকলেন, কিন্তু দেখা যায় ঈমানের দুর্বলতা, তারপরে আমলের মধ্যে আমল যেটা করতেছে অশুদ্ধ আমল, বেদাতি আমল, শিরিকওয়ালা আমল, এই আমল দিয়ে কিন্তু আত্মশুদ্ধি অর্জন হবে না। এজন্য ইখলাস সৃষ্টি করা এবং রিয়া থেকে, মানুষকে দেখানো থেকে দূরে থাকা। 4 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকতে সাহায্য করে। যারা আত্মশুদ্ধি আছে সে সহজে গুনাহ করবে না। গুনাহ করতে গেলে তার চিন্তা ভাবনা, তার মেজাজের মধ্যে বাধা সৃষ্টি হয়। 5 নম্বর হলো উত্তম চরিত্র গঠনের ভিত্তি আত্মশুদ্ধি। উত্তম চরিত্র, আখলাক বলতে আমাদের সমাজে আমরা যেটা বুঝি যে এ খুব ভালো মানুষ, আখলাকি মানুষ। এটা কি আখলাকি বলতে? আমরা মনে করি যে খুব নরমভাবে চললো, সালাম দিল, একটু বিনয় ভাব করলো, এরকম দেখালো, তেমন হলো যে খুব ভালো মানুষ। আসলে আখলাকের এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ঠিক, কিন্তু এর থেকে আরো বড় গুরুত্বপূর্ণ অংশ যে আপনার উপরে নম্রতা ঠিক আছে, ভিতরে নেই, ভিতরে অহংকার। আসলে ভিতরে কি অহংকার, ভিতরের মধ্যে দুনিয়ার লোভ লালসা দিয়ে ভরা, ভিতরের মধ্যে অনেক হিংসা বিদ্বেষে ভরা। তাহলে বোঝা যাবে যে আখলাক ঠিক নাই তার। এই জন্য ইসলামে 5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো ইবাদত, 2 নম্বর মুআমালাত, 3 নম্বর মুআশারাত, 4 নম্বর আখলাক। আখলাক মানে কি? জাহের এবং বাতেন, বাহ্যিক এবং ভিতরগত, এই দুটোটাকে ঠিক করার নামই হলো কি? আখলাক ঠিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে উত্তম আখলাকের অধিকারী বানিয়েছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছে, হে নবী, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আরবের এই সমাজের মানুষগুলো আপনাকে পাগল বলে, আপনাকে গণক বলে, আপনার অনেক বদনাম করে, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, আপনাকে এই লাকাব দিচ্ছি যে যত মানুষই থাকুক এই সমাজের মধ্যে, তার মধ্যে আপনি হলেন মহান এবং উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র তো কয়েক ধরনের হয়। একটা তো খুলুকে কারীম বা আখলাকে কারিমা, আর একটা আখলাকে হাসানা, আর আখলাকে আজিমা, মহান চরিত্র। আল্লাহ তাআলা অন্য নবীদের চরিত্র দিয়েছিলেন, আখলাকে হাসানা দিয়েছিলেন, আখলাকে কারিমা দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী সরকার দু আলম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আখলাকে আজিমার অধিকারী করেছেন, মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন। যে উনি দুশ্মনকেও কি করে দিতেন? মাফ করে দিতেন। যে চরম দুশ্মন কি, তারপরে তিনি ক্ষমা করে উদারতা দেখাইছেন। এর নাম হলো আখলাক, যে নিজের বাহ্যিক এবং ভিতরগত উভয়টাকে ঠিক করা। এর নাম হলো কি? আখলাক ঠিক হওয়া, ভালো মানুষ হওয়া। বর্তমান যুগে যে ফিতনা ফাসাদ, অশ্লীলতা, গুনাহের বিস্তারের কারণে আত্মশুদ্ধির প্রয়োজন আরো বেশি প্রয়োজন। বর্তমান যে সামাজিক যে অবক্ষয়, বর্তমানে আর তো বেশি, এটার 6 লাখ শুরু হয়েছে সারা দেশে। এই জন্য এই মুহূর্তে আত্মশুদ্ধি প্রয়োজনীয়তা আরো বেশি। নিজেকে অহংকার থেকে, হিংসা থেকে, লোভ থেকে, দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আত্মশুদ্ধি অর্জন করা, এটা অপরিহার্য ব্যাপার। দাওয়াত, ইমামতি, শিক্ষা এবং নেতৃত্বের জন্য অন্তরের পবিত্রতা অত্যন্ত জরুরি। যে দায়ী হবে, মানুষকে আল্লাহর দিকে ডাক দিবে, তার আত্মশুদ্ধি থাকতে হবে।
যে ইমামতি করবে সে ইমামের কি আত্মশুদ্ধি থাকতে হবে, যে নেতৃত্ব দিবে তার অন্তরেরও পবিত্রতা থাকতে হবে। এটা খুব বেশি জরুরি বর্তমানের জন্য। আত্মশুদ্ধি ছাড়া বাহ্যিক আমল অনেক সময় পূর্ণ কি মূল্যায়ন হয় না, পূর্ণ মূল্য পায় না। কারণ ওই যে নামাজ পড়লো, নামাজ পড়ার উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, তাহলে পরে এ নামাজ পড়ে, এটা হাদিসের মধ্যে আসছে যে মান সাল্লা ইয়ারাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে আল্লাহর সাথে শিরিক করলো। শিরিক তো দুই ধরনের, আর সে শিরকে আকবার আর একটা শিরকে আসগর। শিরকে আকবার হলো আল্লাহ তাআলার জাত আর সিফাতের মধ্যে শরীক করা, যে আল্লাহ এও আল্লাহ, এও আল্লাহ, এও আল্লাহর মতোই। আর একটা আল্লাহর গুণাবলীতে শরীক করা, এটা এক ধরনের শিরক। আর একটা হলো গুণাবলীও না, সিফাতও না, সেটা হলো আরেকজনকে সন্তুষ্ট করার জন্য, এটাকে শিরকে আসগর বলে, ছোট শিরক। তাহলে এই নামাজ পড়লো, কিন্তু নামাজ যেটা আল্লাহ তাআলার রাজামন্দির জন্য করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, সেটা মানুষকে দেখানোর জন্য যদি করে তাহলে তখন লাভ হবে না। এই জন্য আত্মশুদ্ধি অর্জনের উপায় কি, কিভাবে আমরা অন্তরকে পরিশুদ্ধ করতে পারি? এর 1 নম্বর উপায় হলো কোরআন তেলাওয়াত করতে হবে এবং অর্থসহ কোরআনে কারীমের তেলাওয়াত করা, অধ্যয়ন করা। কারণ যে ব্যক্তি কোরআন পড়ে, তো কোরআনের মধ্যে এমন বারাকা আছে, এমন ফয়েজ এবং বারাকা আছে এর হরফের মধ্যে, এর আয়াতের মধ্যে, যে আল্লাহ তাআলা এর বরকত দ্বারাই তার অন্তরকে আল্লাহ তাআলা অনেক সময় পরিষ্কার করে দেন। আর ওই মানুষটা যদি কোরআনের অর্থ পড়ে, অধ্যয়ন করে, তখন তো আরো সে আরেকটু আলোর মধ্যে কি এসে গেল। এই জন্য কোরআন তেলাওয়াত এবং অর্থসহ কোরআন অধ্যয়ন করা। 2 নম্বর হলো আত্মশুদ্ধির অর্জনের উপায় হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। নামাজের মধ্যে কিন্তু আত্মশুদ্ধি আছে, কি আছে? নামাজের মধ্যে যত বড় প্রেসিডেন্ট হোক আর প্রধানমন্ত্রী হোক, তার মাথা নত করতে হয় আল্লাহর সামনে। কি প্রধানমন্ত্রী তো কারো সামনে মাথা নত করে না, ঠিক করে? করে না, বরং অন্যরা প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করে। কিন্তু প্রধানমন্ত্রীও খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে মাথা নত করতে হয়। এজন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। 3 নম্বর হলো বেশি বেশি জিকির এবং ইস্তেগফার করা। জিকিরের একটা প্রভাব আছে। এজন্য পীর সাহেবদের কাছে গেলে, হাক্কানি আলেম ওলামাদের কাছে গেলে, যে হুজুর আমার তো এটা পরিশুদ্ধি আসতেছে না, কি করা যায়? তখন বলে যে এই জিকির বেশি বেশি করে করো, আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করো, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। আবার আরেকজনের কাছে গেলে, হুজুরের কাছে গেলে, ইমাম সাহেব যে আমার তো এই অবস্থা, গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, রিজিকের মধ্যে বরকত আসতেছে না, কি করা? বলছে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি করেন। কারণ ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা এমন একটা ঔষধ যে এটার দ্বারা কোনো মানুষ বিপদে পড়লে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা হলো 4 নম্বর হলো তাওবা এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহ ছিল না, পূর্বের পরে সব গুনাহ মাফ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী riwayate আসছে, তিনি 70 বার থেকে 100 বার প্রতিদিন তওবা এবং ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূলের কি গুনাহ ছিল? কেন তওবা করতেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার কোনো গুনাহ নাই, তারপরে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার আমি পড়ি। তা নামাজ পড়ে কি গুনাহ করছে নাকি? তারপরে ইস্তেগফার কেন? যে ইস্তেগফার আসলে নামাজ যেভাবে পড়া দরকার ছিল আমি আসলে ওইভাবে হক আদায় করে নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমি ইস্তেগফার করতেছি। না, আল্লাহ রাসূল করছেন, আমিও তাই করতেছি। 5 নম্বর হলো ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা, নেককার লোকদের সাথে ওঠা বসা করা, ভালো মানুষদের সাথে ওঠা বসা করা।
সোহবতে সালেহাতুরা সালেহ কুনাত, সোহবতে তালেহতুরা তালেহ কুনাত। যে ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হয়ে যায়। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদসালা তাআতে বেরিয়া। অল্প সময় কোনো নেককার লোকদের সান্নিধ্য অর্জন করা। একজন বুজুর্গ বলেন যেটা 1000 বছর এবাদতের থেকেও দামি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভীকে জিজ্ঞেস করেন, হুজুর এটা কেমন কথা যে শুধু মানুষ একজন ভালো মানুষের সান্নিধ্যে থাকবে, সোহবতে থাকবে, এটা 1000 এবাদত, 1000 বছর এবাদতের থেকে এটা কি? ওই যে ও তো বলছে কম বলছে, আমি বলি 1 লাখ বছর, 1 লাখ বছরের থেকে এটা অনেক বড় দামি। কারণ এই যে তার ভালো মানুষের সাথে ওঠা বসার কারণে তার মধ্যে যে পরিবর্তন আসবে, ও হাজারো নফল এবাদত, 1000 বছর নফল এবাদত করে পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য ভালো মানুষের সঙ্গ অর্জন এটা খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বর হলো নিজের আমলের নিয়মিত মুহাসাবা করা, আত্মসমালোচনা, যে আমি আজকে কয়টা ভালো কাজ করছি ঘুমানোর আগে, আর কয়টা খারাপ কাজ করেছি। ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ কয়টা করছি ভালো কাজ, শুকরিয়া আদায় করা। আর যদি কোনো খারাপ কাজ করে থাকি তা আল্লাহ তাআলার কাছে তওবা করা, যে আল্লাহ এই কাজটা তো আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দাও, আর আগামী থেকে আমি কাজ করব না। এটা হলো আত্মশুদ্ধির 6 নম্বর উপায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক riwayতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, সুরত দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না আল্লাহ তাআলা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, তোমাদের আমল দেখেন। আল্লাহ তাআলা যে বান্দাকে জান্নাত দিবেন এর অন্তর দেখে দেখে। যে হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম বুখারী শরীফ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা। দুনিয়ার মানুষেরা শোনো, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে পুরো মানুষটাই সুস্থ হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, সেটা তোমরা কি শুনতে চাও? সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, কলব। তা আমাদের অন্তর এখানে ওপেন হার্ট সার্জারি করলে তো একটা কলব বের হয়, হৃৎপিণ্ড বের হয় না? এটা কিন্তু উদ্দেশ্য। এর মধ্যে কি কোনো রোগ পাওয়া যায় নাকি? এর মধ্যে হিংসা বিদ্বেষ খুঁজে পাওয়া যায়, অহংকার খুঁজে পাওয়া যায়, দুনিয়ার লোভ খুঁজে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল কলব দ্বারা ওইটা আসলে মাকসাদ না, যেটা আমরা বুঝি। আসলে কলব দ্বারা উদ্দেশ্য হলো যেটা আল্লাহ একটা হুকুম। যেরকম ইহুদিরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ওয়াসআলুনাকা আনির রূহ, এই নবী আপনি বলেন তো, আপনি যদি সত্যবাদী নবী হন তাহলে বলুন রূহ কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহর একটা হুকুম। মানুষকে মানুষ কেমনে বলা হয়? মানুষের মধ্যে দুটো জিনিস পাওয়া গেলে তাকে মানুষ বলা হয়। তার মধ্যে একটা হলো রূহ আর একটা হলো দেহ, এই যে বাহ্যিক অবস্থাটা। এই দুইটা থাকলে তাকে কি বলা হয়? মানুষ বলা হয়। অনেক সময় দেখা যায় যে মানুষ আছে কিন্তু রূহটা নাই, তখন তাকে কি বলে? লাশ বলে। কি বলে? লাশ পড়ে আস, যে তাড়াতাড়ি দাফন করো, এটার কোনো আর কার্যকারিতা নেই। এ বড় দামি লোক ছিল, তারপরে কি ওই যে রূহ মানে আল্লাহর একটা হুকুম চলে গেল, ওর মধ্যে হৃৎপিণ্ড তো আছে, কল্প তো আছে, কিন্তু ওই কল্প এখানে উদ্দেশ্য নয়। যে কল্প আল্লাহর হুকুম, যার দ্বারা মেধা মনন সব কিছু কি হয়, সেই আঙ্গিকে চলে, সেটার নাম রূহ। সে রূহ নামক বস্তুটা তার দেহ থেকে চলে গেছে, উড়ে গেছে। এই দুইটা যখন কারোর মধ্যে সমন্বয় ঘটে তখন তাকে মানুষ বলা হয়। এই জন্য মানুষ হওয়া খুব কঠিন। কি হয়? মানুষ হওয়া খুব কঠিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কামেল এবং পরিপূর্ণ একজন
মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই জন্য এই দিলকে ঠিক করার জন্য হাক্কানি আলেম ওলামাদের কাছে যাওয়া। এমনি তো বাহ্যিক রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, এটা তো সুন্নত। এটা যদি কেউ চিকিৎসা নাও করে এর দ্বারা কোনো গুনাহ হবে না। আপনার কোনো একটা রোগ ধরা পড়েছে, আপনার এখন ডাক্তারের কাছে যাওয়া দরকার, আপনি গেলেন না, গেলে সুন্নত আদায় হবে, না গেলে আপনার কোনো গুনাহ হবে না। আপনি তাওয়াক্কুল করে বাস একবারে থেকে গেলেন, মারাই গেলেন, তারপরে কোনো গুনাহ হবে না। কিন্তু অন্তরের যে রোগ আছে, হিংসা বিদ্বেষ, অহংকার, দুনিয়ার লোভ, কামভাব, এই যে জিনিসগুলো, এইগুলোর চিকিৎসা করা খুব জরুরি। আর এইগুলোর চিকিৎসা কোনো হাসপাতালে হয় না। এইগুলোর চিকিৎসা কোনো এরকম ডাক্তার, দুনিয়াবি কোনো ডাক্তারের কাছে হয় না। এগুলোর চিকিৎসা হয় সুফিয়া একরাম, হাক্কানি ওলামা একরাম, আউলিয়া একরাম, পীর মাশায়েখ যারা আছেন তাদের কাছে গেলে এইগুলোর চিকিৎসা হয়। এটা এমনিতে হয় না। তখন বলে যে আমি কোরআন হাদিস পড়ে চিকিৎসা করে ফেলব, তাহলে আর ডাক্তার হওয়ার জন্য আর হাসপাতালে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার দরকার ছিল না। কারণ এই ডাক্তারি বই তো বাজারে অনেকই পাওয়া যায়। এরপরে তো বাস অপারেশন করতো, তাহলে অপারেশন হতো বলেন, বরং অনেক দিন পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের সাথে থেকে এটা ইন্টারনি ইত্যাদি করে তারপরে সে একজন ভালো ডাক্তার হয়, সরকার অনুমোদন দেয় যে সে অপারেশন করতে পারবে, সে এখন ওষুধ লিখতে পারবে। যদিও অনেকে হাতুড়ি ডাক্তারও আছে না? ঠিক তেমনিভাবে পীরের নামে ভণ্ড পীরও আছে, ঠিক তেমনিভাবে আলেমের নামে জালেমও আছে। কি আছে? সব ধরনের কিন্তু হক আর বাতিল আছে, নকল আর আসল আছে। প্রত্যেক জিনিসের দিক কি আছে? নকল আছে, আসলও আছে। এই জন্য দিল ঠিক করা খুব জরুরি। দিল ঠিক তো সব ঠিক, আর দিল খারাপ তো সব খারাপ। একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে আফগানিস্তানের এক বুজুর্গ ছিলেন শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। যেরকম 4টা মাযহাব আছে, 4টা কিতাব আছে, 4 জন গুরুত্বপূর্ণ ফেরেশতা আছে, এরকম কি আমার এই তরিকতের লাইনও 4টা কি আছে? তরিকা আছে। এই তরিকা কোনো কোরআন হাদিসের তরিকা না, বরং এটা আউলিয়া একরাম এটা একটা তরিকা বানিয়েছে। তো যত এরকম যারা আত্মশুদ্ধির লাইনে, যে সমস্ত তাসাউফের লাইনে যারা মেহনত করেন, তাদেরও একটা এরকম সিলসিলা আছে। কি আছে? হাদিস বর্ণনা করেন, হাদিসের সিলসিলা আছে না? আছে। এই হাদিসকে বর্ণনা করছি আমি। হাদিস শুনছি কি আমার ওস্তাদ শাইখুল হাদিসের কাছে। শাইখুল হাদিস এই হাদিস শুনেছেন কার কাছ থেকে? জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে। জাফর আহমদ উসমানী কার কাছ থেকে শুনেছেন? উনি শিববির আহমদ উসমানীর কাছে শুনেছেন। উনি এই হাদিস কার কাছ থেকে শুনেছেন? উনি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে হাদিস শুনেছেন। উনি কার কাছ থেকে শিখেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছ থেকে শুনেছেন। এইভাবে করে করে এই হাদিস অমুক জনের কাছে শুনেছেন। তারপরে তিনি শুনেছেন হযরত আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সনদ আছে না? আমরা যে কোরআন তেলাওয়াত করি, যে কেউ তো আর খালি কেরাত বললে পরে কারি হয়ে যায় না। যে কেউ কি মানে ইসলাম সম্পর্কে জানলেই আলেম হয় না। কি হয় না? এটা একটা সনদ আছে। যে কেউ, আপনারা মনে করেন সরকারি অফিসার, আপনাকে একটা স্টেজ পার দিয়ে তারপর আপনি সরকারের কি কর্মকর্তা কর্মচারী হচ্ছেন। আমি যা বলি যে না আমি এটা কর্মচারী, এটা মানবে সরকার? আমাকে লাত্তি তুড়ি দিয়ে ব্যবহার বুঝুন কি মানে এটা সরাই দিবে, আমাকে দামই দিবে না। অর্থাৎ আপনার লেখাপড়ার একটা কি আছে? সনদ আছে। কোথা দিয়ে? স্কুল থেকে আপনি হাই স্কুলে আসছেন, হাই স্কুল থেকে কলেজে, কলেজে থেকে বিশ্ববিদ্যালয়, আপনার এরকম টিচার আছে। ঠিক তেমনিভাবে কেরাতেরও একটা কি আছে? আমি কোন হুজুরের কাছে পড়ছি কেরাত, ওই হুজুর কার কাছ থেকে পড়ছি, ওই হুজুর কার কাছ থেকে পড়ছি, এর সনদ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে। ঠিক তেমনিভাবে তাসাউফের লাইনও, আত্মশুদ্ধির লাইনও এরকম কি আছে? তার এরকম যে আমার শেখ
হ্যাঁ মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, ওনার শায়েখ হলো কে হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়েখকে এরকম হাকিম উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়েখকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়েখকে শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ, ওনার শায়েখকে এইভাবে করে হযরত আলী কার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এরকম একটা কি আছে, ধারাবাহিকতা আছে। সুতরাং যে কেউ ডাক্তারি করতে গেলে, হ্যাঁ ডাক্তারি করতে একটা ফার্মেসি নিয়ে একটা চেম্বার দিয়ে বসে বলার মানুষ তার কাছে যাবে এত সহজ না। স্পাইন হাসপাতালে গেলে ডাক্তার শাহ আলমের কাছে যদি আপনি ইয়ে দেন 2000 টাকা কি তার ইয়ে দিতে হবে, তাকে দেখাতে হলে লাগবে আপনার। আর আমি যা যদি বসে আর একটা এরকম স্পাইন হাসপাতাল দিয়ে যে আমার কাছে 200 টাকা দিয়ে আসবে কেউ বলেন? কারণ সে একটা স্তর, তার ওস্তাদ তার ইয়ের থেকে এইভাবে করে পঙ্গু হাসপাতাল ইয়ে করে পর্যন্ত আসছে, এই জন্য এটা তার এই পর্যায়ে এসে তারই দাম হচ্ছে। এটা বেশি না কম সেটা ভিন্ন ব্যাপার, এটা তো প্রশাসন দেখবে কি, কিন্তু এইভাবে করে। তো শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ এক পুতা ছিলেন, পুতা। তো শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি তো বহু বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো ওই সময় ওনার কাছে বহু আলেম ওলামা এলাকা থেকে বহু মানুষজন আসতো, ওরা জমজমাট ছিল তার এই খানকা। কিন্তু তার পুতা যে ছিল সে এটাকে তেমন একটা গুরুত্ব দিত না, যাইতো তার দাদা হলো পীর, দাদা পীর। হ্যাঁ, তারপরে দাদার কাছে অনেকে আসতো, বাস মুজ মারে খাইতো, ঘুরতো ফিরতো। কিন্তু যখন দাদা মারা গেল, মারা যাওয়ার পরে, এই ঘটনা আমি আপনাদের আগেও বলেছি, দাদা মারা যাওয়ার পরে তারপরে আর দেখা যায় এখানে আর কেউ আসে না, আর এই বাগান জমজমাট নয়, এখানে আর হ্যাঁ কোকিল আসে না, এখানে আর পাখির গুঞ্জরণ শোনা যায় না, পাখির আওয়াজ আর নাই। তো চিন্তা করলেন যে আমার দাদার কাছে কারা কারা আসতো, তখন একজনের কাছে গেলেন। যাওয়ার পরে উনি ওনার দাদার কাছে এরকম সহবতী আফতা লোক ছিলেন। তো গেলেন, যাওয়ার পরে বুঝে যে আমার পীরের কি আসতেছে, পুতা আসতেছে, এই জন্য লাল গালিচার সংবর্ধনা ইস্তেকবাল করছে, শাহী ইস্তেকবাল। দেখে না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে পরে, কয়েকদিন আগে আমাদের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গেলেন, চতুর্দিকে ঘোড়া দিয়ে সামনে ইয়ে করে শান শওকতের সাথে বঙ্গভবনে ঢুকছেন, তাই না? তো এইরকমভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে। তো যাওয়ার পরে খাইছি একবারে শাহী খানা, সব কিছু ব্যবস্থা। পরে একদিন দুদিন পরে বলতেছে আমি তো আসছিলাম আত্মশুদ্ধি করার জন্য আপনার কাছে। আত্মশুদ্ধি করতে আসলে তার এই বিছানায় থাকা যাবে না, এই মেহমান খানা আর এই শাহী খানা এখানে চলবে না। এই লাইনে যদি কাজ করতে হয় তাহলে যে আমার যে টয়লেট আছে, বাথরুম, এই সব মসজিদ মাদ্রাসা যে টয়লেট, এটা পরিষ্কার করবে। বাস চলে গেছে। এখন বলছে যে এটা পরিষ্কার করতে হবে, বলছে ওখানে বসে থেকে বাথরুম, মানুষের টয়লেট পরিষ্কার করে, জুতা সিধা করে, জুতা একবার নর্মাল কাজ দিয়েছে করে, নামাজ পড়ে আর কি, এতটুকু কাজই তার এটা আত্মশুদ্ধির জন্য। যে ভিতরে তো অহমিকা আছে, অনেক বড় ইয়ার থেকে আসছে, খানদানের লোক। এইভাবে করে বেশ কিছুদিন চলে যাওয়ার পরে একজন খাদেমকে বলছে যাও তো এর কি অবস্থা। তো যাওয়ার পরে বলছে যার সময় তোমার ময়লা আবর্জনাওয়ালা যে ইয়ে আছে এগুলা তার গায়ের উপর ঢেলে দিবা, এবার ধাক্কা লাগে গায়ের উপর কিছু ময়লা যেন পড়ে যায়। তো ধাক্কা লাগাইছে, ময়লা পড়ে গেছে, আর বড় বড় করে চোখ করে তাকাইছে, বলছে যে গাঙ্গু হতে হলে দেখায় দিতাম কি পরিস্থিতি হইতো, এখানে তো কিছু বলা যাইতেছে না। তো বললো যে এখন অন্তর ঠিক হয় নাই, কি হয় নাই। তো বলছে আরো চলো, আরো এরকম বাথরুম পরিষ্কারের কাজ চলতে থাকুক। চলতে থাকলো, চলতে চলতে আরো বেশ কিছুদিন পরে এরকম আরেকজন যে ধাক্কা লাগায়, এটা টেস্ট করার জন্য দিচ্ছে ঈর্ষাদ, ধাক্কা লাগাইছে। পরে বলছে যে ভাই পড়ে গেছে, আপনি কষ্ট পেয়েছেন, আসলে আমি তো খেয়াল করি, আপনার পাশ দিয়ে যাচ্ছেন। তখন জানাইছে যে এই অবস্থা হুজুর। তো ওই যে দিলের ভিতরে যে তাগুত ছিল সেটা বের হয়ে গেছে, কি দিলের ভিতরে যে অহংকার যেটা, সেটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এখন একটু পজিশন বাড়ায় দিচ্ছে, কি করছে, এখন দেখা যায় যে ওনার আশপাশে থাকে, এই মসজিদের পিছনে জুতা সিধা করে বা ফ্যান পরিষ্কার করে ইত্যাদি যা কিছু
মোটামুটি আর কি আগের অবস্থান থেকে ভালো অবস্থানে আসছে। তো একদিন শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি স্বপ্নে দেখান তাকে যে আমি যখন তোমাকে এরকম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করার ব্যাপারে যে কাজ করেছিলাম, তোমাকে তো এত কষ্ট দেইনি, তুমি আমার এই পুতাকে এত কষ্ট দিতেছো, কি ব্যাপার? তো বুঝতে পারছেন। পরে বলছে যে ওই যে গাঙ্গুহি থেকে যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহকে পাওয়ার জন্য যে জজবা নিয়ে আসছিলাম, এটা তোমাকে দিয়ে দিলাম, যা নিয়েছিলাম ফয়েজ বারাকাত দিয়ে দিলাম, তুমি চলে যাও। তাহলে বুঝা গেল যে আল্লাহকে পাওয়ার জন্য আসলে ইসলাহ, আমাদের এখানে আজকে বাদেশা ইসলাহী মাহফিল আছে, বাদেশা ইসলাহী মাহফিল, এটা অনেকে বুঝতে চান উনি কি আবার কি ধরনের কি বুঝতেই পারে না অনেকে, কি আসলে এটা এমন তেমন কিন্তু দিনই কথাবার্তা। এখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েমের একটা আলোচনা, আর কিছু না। যে বান্দার সাথে আল্লাহর কিভাবে সম্পর্ক কায়েম হবে, এই জিনিসটা বোঝানো, এই জিনিসটাই অর্জন করা, এটাই হলো ইসলাহী মাহফিল। তো এইটা এত মানুষে বুঝে না, মনে করি আবার কি হুজুরে শুরু করবো আলাদা। আবার আসলে অনেকে না বোঝার কারণে অনেকভাবেই এটার ব্যাখ্যা করতে পারে, কিন্তু যখন ওই জায়গায় যাবে আর ওখানে বসবে তখন তার ভুল ভাঙবে যে আসলে এটা খারাপ কিছু নয়, ঠিক এটা খারাপ কিছু নয়। কারণ অহংকার থেকে নিজেকে মুক্ত করা এটা তো তার ইমানি দায়িত্ব। ঠিক তেমনিভাবে হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত রাখা এটা তার দায়িত্ব। দুনিয়ার লোভ থেকে, লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখা এটা তার দায়িত্ব। এই কাজটাই মূলত ইসলাহী মাহফিলের মধ্যে হয়। ইসলাহ শব্দের হইতে হলো সংশোধন, আত্মার সংশোধনমূলক আলোচনা। আত্মার সংশোধনমূলক, এটা কোনো রাজনীতি নয় যে রাজনীতির আলোচনা করার জন্য ইসলাহী মাহফিল বসানো হয়েছে, বিষয়টা এরকম না। এটা হলো দ্বীনি আলোচনা, এটাকে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা আলোচনা করা, পরস্পরে আলাপ আলোচনার মাধ্যমে আল্লাহকে পাওয়ার একটা সিঁড়ি, এছাড়া আর কিছুই না। এই জন্য এই পুরা আলোচনার খুলাসায় কালাম, মোদ্দা কথা হলো এটা যে আত্মশুদ্ধির জন্য চিকিৎসক তালাশ করতে হবে। একা একা আত্মশুদ্ধি হয় না, একা একা অনেক সময় চিকিৎসাও হয় না। ঠিক, আপনি হার্টের অপারেশন করতে পারেন, আপনি নিজের হার্টের অপারেশন নিজে করতে পারবেন? পারবেন না। এই জন্য দিলের রোগের চিকিৎসা একক ব্যক্তি নিজে নিজে কেউ করতে পারে না। যদি করতে পারত তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে এরকম পড়ে থাকতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে থাকতেন না। হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনকে উৎসর্গ করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এরকমভাবে রাসূলের জন্য উৎসর্গ করতেন না। তাহলে বোঝা যায় যে আমার রাহবার, আমার শেখ, আমার রাস্তা দেখানেওয়ালা এমন একজনকে তালাশ করা যিনি আমাকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন। যার কাছে গেলাম সে নিজেই বিভ্রান্ত, সে নিজেই রাস্তা চেনে না। দেওয়ানবাগির কাছে গেলেন, দেওয়ানবাগির ছেলে কয় যে আমার বাপ তো চলে গেছে, ঠিক আছে, কিন্তু উনি আল্লাহর সাথে ইয়ে করতে আমাকে রেখে গেছে আর কি, এবং আরও কিছু উল্টাপাল্টা কথাবার্তা কয়। তারপরে তাদের পত্রিকা আছে, আত্মার বাণী নাকি বানিয়েছে একটা, এটা যদি কার রোগ টোগ হয় এটাতে একটু ভিজা পানির মধ্যে ইয়ে করলেই বাস সুস্থ হয়ে যায়। এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে। এরকম মাজারে যে মানুষে এরকম বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বিভিন্ন আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। এগুলো থেকে শুদ্ধ হওয়ার নামই হলো কি? আত্মশুদ্ধি। কুফর, শিরক, বেদাত থেকে, কুফর থেকে নিজেকে পরিশুদ্ধ করার নামে কি? ইসলাহে নফস, আত্মশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। আমাদের এখানে আমাদের সাবেক কমিশনার জনাব শামীম পারভেজ ভাই আসছেন, আপনাদেরকে সালাম কালাম করবেন। তো আমরা একটু ধৈর্যের সাথে ওনার সাথে আমরা ওনার কথা শুনি।